নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? সুচিস্মিতা ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং সবাইকে। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো সকালে আমাদের ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। মাসিমণি এসছে কাজে, আর কালকে রাত্রে হয়েছিল ঝড় বৃষ্টি, তাই উঠোনটাও পুরো ভিজা ভিজা রয়েছে, দেখতেই পাচ্ছেন। ঘর পেরে মোছা, ওইদিকে মাটির ঘরটা নেতা পোছা দেওয়া সব কমপ্লিট। আর এখন বাজছে 7:30। তো এখন এদিকে বরমশাই চা খাচ্ছে, আর আমার চাটা রাখা আছে, আমি খাবো। আর বাবু এদিকে ঘুমাচ্ছে। আর এদিকে মা সকাল থেকে রান্না বান্না তোড়জোড় আরম্ভ করেছি, কারণ আজকে তো হচ্ছে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠী রান্না বান্না হচ্ছে। মায়ের অর্ধেক রান্না প্রায় কমপ্লিটই হয়ে গেছে। জানেন, এই গরমের সময় যত তাড়াতাড়ি সম্ভব রান্না করে রান্নাঘর থেকে বেরোলেই নিশ্চিন্তি, তাই না বলুন? আর যা গরম, কালকে বৃষ্টি হয়েছে বটে, কিন্তু সেরকম খুব যে বেশি বৃষ্টি হয়েছে সেটাও না। তাই আজকেও খুব গরম রয়েছে। জানি না এই গরমটা যে কবে যাবে কে জানে। আর এদিকে আমি সব বিছানা ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, সবাই ঘুম থেকে উঠে গেছি। এবার আমি এখন স্নান করতে যাব। আর বাবুর দুধও রেডি করে রেখে দিয়েছি, ও ঘুম থেকে উঠলেই খাবে। আর এই যে আমি স্নান করে চলে এসে একদম রেডি হয়ে গেছি। তো এখন যাব আমি পুজো দিতে। বরমশাই ওইদিকে রেডি হচ্ছে, আর এই যে আমি একদম পুজো হাটে রেডি। চলুন এবার পুজোটা দিয়ে আসি। আর এই শাড়িটা আর ব্লাউজটা না আমি কালকে কিনে এনেছি আমার মাইমার কাছ থেকে। কেমন হয়েছে শাড়িটা বলুন তো? খুব সুন্দর না? আর একদম খুব নরম, জানেন। আর এইরকম দুটো ব্লাউজ নিয়েছি অন্য রকমের প্রিন্টেডের মধ্যে। তো আমি আর আমার বরমশাই এখন যাচ্ছি পুজো দিতে। ওই যে দেখুন, আমার পিছনেও অনেকজন যাচ্ছে আমার সাথে পুজো দিতে, আর কেউ পুজো দিয়ে বাড়িও আসছে। আর এইটা জানেন তো আমাদেরই জমি। আপনাদেরকে আগে আমি একবার ভিডিও শেয়ার করেছিলাম। আমার বাবা তখন এখানে অনেক গাছপালা লাগিয়েছিল, আর এখন বর্ষার সময় তো তাই অনেক জঙ্গলে ভর্তি হয়ে গেছে গাছপালা। এবছরও লাগিয়েছিল, কিন্তু যা রোদ গরম, বাবা না আর পারেনি। কারণ বাবার তো একটু হার্টের প্রবলেম আছে, সেই জন্য আমাদের ওখান থেকে জল বয়ে আনতে হয়, তো সেই জন্য বাবা এবছর আর গাছপালা লাগাতেও পারেনি সেরকম। আর যেগুলো লাগিয়েছিল সেগুলো রোদে জ্বলে গেছে। আর এই যে আমি পুজো দিতে যাচ্ছি এখন। আর এইদিকে আমার বরমশাই আগে আগে যাচ্ছে, এই দেখুন। আর এই যে এই মেন রোড থেকে আর একটুখানি গিয়েই ষষ্ঠীতলা। এই যে আমরা এখন চলে এসেছি ষষ্ঠীতলায়। এখানে গোল করে অনেকগুলো ব্রাহ্মণ বসে, যাদের যাদের ঘর ঘর ব্রাহ্মণ তারা সেরকম করে বসবে। তো আমাদের যিনি পুজো করেন তিনি এখনও বসেননি, তাই আমি এনাকেই পুজো দিয়ে আমরা চলে যাব তাড়াতাড়ি। আর এই যে এই দিকটা আছে, এই দিকটা হচ্ছে কালী মন্দির, আর ওইটা হচ্ছে ষষ্ঠীতলা। তো আমি এখন এখানে প্রণাম করে নিচ্ছি। আর এই ভিডিওটা আমার বরমশাই করে দিচ্ছিল, জানেন। আর এই যে আপনাদেরকে দর্শন করে দিই মা ষষ্ঠীকে। এই দেখুন মা ষষ্ঠী, আর দেখছেন কীরকমভাবে আমাদের এখানে পুজো হয়। তো এখানে আমাদের গোটা গ্রামের সবাই আসবে পুজো দিতে। আর এই যে এটা হচ্ছে মা কালী মন্দির, কার্তিক মাসে যে কালী পুজো হয় সেই কালী। আর এই যে এখন এখানে সবাই ধূপ দেখাচ্ছে, পুজো টুজো করছে। তো আমাদেরও পুজো হচ্ছে এখন। তো পুজো হয়ে গেলে পরে বাড়ি যাব, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো। আর এই যে মা ষষ্ঠী, আপনাদেরকে সবাইকে দর্শন করিয়ে দিলাম মা ষষ্ঠীকে, দেখুন। আর আপনাদের সবাইকে যেন খুব খুব ভালো রাখে। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বেরোচ্ছি। আর জানেন তো মজার কথা কি, প্রথম বছর যখন আমাদের ষষ্ঠী হয়েছিল তখনও আমি পুজো দিতে এসেছিলাম, বরমশাই সাথে এসেছিলো। আর এবারেও তাই। আর এবারে তো মা এমনিও পুজো দিতে পারবে না, তাই আমি দিতে এলাম। আমারও এখন একটা পুচকি হয়ে গেছে, তো তার জন্য আমি মা ষষ্ঠীর কাছে পুজো দিয়ে এলাম। তো বাবুর নামে কিছু পুজো দিইনি, এখন তো বাবুর নামে পুজো হবে না, তাই এমনিই পুজো দিতে গেছিলাম। আর ওই যে ষষ্ঠীর ফোঁটা, ওটা মা হয়তো পরাতে পারবে না, বাবা ওকে পরিয়ে দেবে, আর আমি আমার বাবাকে পরিয়ে দেবো। তো বাবা মা বাবু সবাইকেই পরাবো, কারণ বাবা মাও তো এখন আমারই সন্তান সম হয়ে গেছে, তাই না বলুন। আর এই যে আমাদের সেই জমিটা এখন কীরকমভাবে ঘাসপালায় ভর্তি হয়ে গেছে দেখছেন। এই যে আমরা এখন বাড়ি চলে এসেছি, বাড়ি এসে গেছি। এবার আমরা এখন সবাই মিলে টিফিন করব। আর মা ওখান থেকে বলছে ডাকার জন্য ভাইকে, তাই আমি ভাইকে হাঁক বাড়িয়ে ডাকছি, কিন্তু ভাই এখন সারা শব্দ দিল না, তাই ঘরে চলে আসবো। আর এসে দেখছি এই অবস্থা, এই দেখুন বাবু কীরকমভাবে বসে আছে। আর আমি এখন আমার বাবুকে একটা ফোঁটা পরিয়ে দিচ্ছি। মা ষষ্ঠী যেন ওকে খুব ভালো রাখে, ওকে যেন সুস্থ রাখে। এই যে বাবুকে একটুখানি ফোঁটা পরিয়ে দিলাম আমার সোনাকে। আর দেখছেন এখন কীরকমভাবে বসে আছে, আর দাদার সাথে কেমন খেলা করছে। তো বেশ ভালোই আছে জানেন। এই দেখুন, ওর মা না থাকলে পরেও কোনো ব্যাপার নেই, ওর যদি পেট ভরা থাকে আর যদি ঠিক টাইমে ঘুমটা হয়ে যায়, পা হাত পা তুলে বসে আছে। বাবুকে পড়ানো হয়ে গেছে, এবার বাবাকে পরিয়ে দিলাম ষষ্ঠীর ফোঁটা, এবার পরিয়ে দেবো মাকে।
এবছর না আমার মা বাবা দুজনারই খুব মন খারাপ। যাই হোক, ভাইরা হয়তো মায়ের চলে যেতে পারে, কিন্তু মা তো ছিল। এবছর আর মাও নেই, তাই এবছর মা আর বাবার কোনো ষষ্ঠীও নেই। অবশ্য মা বাবা অনেক দিন ধরেই চায় না ষষ্ঠীর ফোঁটা নিতে, যত বছর আমার বিয়ে হয়েছে তত বছর। তো যাই হোক, এবছর তো আর কিছু করার নেই। তাই মায়ের মনটা সকাল থেকেই খুব খারাপ। মা রান্নাঘরে কান্নাকাটিও করছিল জানেন। এই যে মাকে এখন বললাম বেরিয়ে আসো, দেখছেন কেমন ঘেমে জল হয়ে গেছি, এইটুকুনি গেছি এসছি, আর মা সেই সকাল থেকে রান্না করেই যাচ্ছে। মাকে একটা হাম্পি খেয়ে নিলাম, আর আর মায়ের জামাইয়ের ফোঁটা আমি তুলে রেখে দিলাম দরজায়। তো সেটা সামনের বছর মা ওকে ঠিক পরিয়ে দেবে। আর এই যে 3টে ফোঁটা রেখে দিলাম, আর সামনের বছর মা ওকে ফোঁটা দেবে। আর এবছর আমি দরজায় তুলে দিলাম। তো আমাদের সব পুজো টুজো কমপ্লিট হয়ে গেল। এবার আমরা খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, মাথায় না ফুলটা ছোঁয়াতে ভুলে গেছি, তাই আবার সবাইকার মাথায় ফুলগুলো ছুঁয়ে দিতে এলাম। এই যে ওর বাবার, আমার বাবার, আমার মা, সবাইকার। আর বাবা এখন ওকে নিয়ে খেলছে, আর ওর বাবা ওর পাশে শুয়ে আছে। আর এরকমভাবে এখন ঝুমঝুমিগুলো বাজায়, তো আরও কত রকমভাবে মুখে উ করে কথাবার্তা বলে জানেন। আর এই যে বাবা এখন তার জামাইকে ফোঁটা পরিয়ে দিচ্ছে। শাশুড়ি তো ফোঁটা পরাতে পারলো না, তাই শ্বশুরি ফোঁটা পরিয়ে দিল। আর এখন দাদু নাতিকেও ফোঁটা পরিয়ে দিল। তো এবার সবাই এখন খাওয়া দাওয়া করবে, টিফিন করবে। তো মা এই যে টেবিলে সব কিছু সাজিয়ে দিয়েছে তার জামাইকে, কলা, লিচু, চিড়ে, দই আর আম কেটে দিয়েছে। আর আমার ভাই এসছে এখন খেতে। আর এই যে সে তার জামাইকে সব কিছু দিল। আর বাবুকে না বাইরের থেকে, ঘর থেকে বার করে বাইরেতে নিয়ে এসে শুয়ে দেওয়া হলো। ও সবার সাথে থাকবে, আর তার জন্য ওকে সব বার করে নিয়ে আসা হলো। আর এই যে সবাই এখন খেতে বসেছে, খাচ্ছে। ওরা লুচি খাচ্ছে, আর আমরা এখন মুড়ি খাবো। আমি তো লুচি দিনের মানে এই টিফিন টাইমটাতে যদি খালি পেটে লুচি খেয়ে নিয়েছি না, তাহলে খুব অম্বল হয়ে যায় জানেন। আমি না ময়দার জিনিসটা একদমই খেতে ভালোওবাসি না, ভালোও লাগে না খেতে। ওরা খেতে বসেছে, ওদের সাথে এখন আমরা একটু হাসাহাসি করছিলাম। দেখছেন আমার মুখ চোখের অবস্থা, আমি কী হারে ঘামছি। এবার আমি এই শাড়িটাকে চেঞ্জ করব। তো আমার শাড়ি চেঞ্জ করে নিয়েছি। তার আগে না আমি কটা রিলসও বানিয়ে নিয়েছি। এবার এই জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো। আর ওই যে আমার বরমশাই এখন টান ঘুম মারছে। খাওয়া দাওয়াটা একটু জোরদার হয়ে গেছে, তো তাই একবারে দেখা করলাম লাঞ্চ টাইমে। তো ওরা এখন লাঞ্চ করছে। আজকে না মাংস, ডিম আমাদের কিছু করতে নেই, মাছ করতে আছে, তো মাছ করে দিয়েছে। আর বাবা আর ওই আজকে ভাত খাবে। আমরা আজকে আর কেউ ভাত খাবো না, মানে আমি আর মা। তো মাকে দেখতাম ষষ্ঠী করতো তার ছেলে মেয়ের জন্য, তাই আমিও করছি। হ্যাঁ, সব কিছুই খেতে পাবো, শুধু ভাতটা খেতে পাবো না। তো তার জন্য আমি আজকে মায়ের সাথে ওই মুড়ি, চিড়ে, দই ওই সব খাবো। তো বাবু ঘুম থেকে উঠে গেছে, বাবুকে নিয়ে এখন ঠান্ডায় আছি। তো তাহলে চলুন ভিডিওটা এখানে শেষ করছি। জামাই ষষ্ঠীর এইটুকুনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন।